ওডিআই এখন আমরা 10 নাম্বার দল। আর আমরা এতটাই বাজে খেলতেছি যে আমাদের আগে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং তার আগে আছে আফগানিস্তান। এবং আমরা এখন বুঝতে পারতেছি যে আমাদের পঞ্চপাণ্ডবের গুরুত্বটা কতটুকু ছিল। আমরা এখন কিন্তু পঞ্চপাণ্ডবের যেই এভারেস্ট, তারপরে ওদের স্ট্রাইক রেট নিয়ে অনেক ধরনের কথা বলি, কিন্তু আপনি দেখেন বাংলাদেশে 67-3 এই সময় তৌহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ যে পার্টনারশিপটা দিয়েছে, এটা কিন্তু বাংলাদেশের সেই আগে থেকে আমরা দেখে আসছি যে বাংলাদেশ 50 রানে 3 উইকেট, বাংলাদেশ 40 রানে 3 উইকেট, এভাবে করে বাংলাদেশের টপ অর্ডার প্রতিটা বছর থ্রু আউট দ্য ইয়ার্স এভাবে করে ফেল করার পরে সাকিব, মুশফিক মাহমুদুল্লাহ, শুরুতে মাঝে মাঝে তামিম, এরা এসে ইনিংসটাকে বিল্ড করে আমরা একটা মোটামুটি ভালো পজিশনে যাইতাম। এভাবে করে পঞ্চপাণ্ডব আমাদেরকে একটা তুলনামূলক বেটার পজিশনে আমরা 7-এ ছিলাম। এভাবে করে আস্তে আস্তে আমরা ডেভেলপ করেছি, কিন্তু এখন কিন্তু আমাদের টার্নিং পয়েন্ট, কারণ এখন আমাদের এক্সপিরিয়েন্স, এই যে মিডল ওভার্সে আমাদের স্ট্রাইকটাকে রোটেট করে সিঙ্গেল ডবলস নেব, এরকম প্লেয়ার কিন্তু মেহেদী, তারপর হৃদয়, এছাড়া এরপর আর কে আছে আপনি দেখেন। শান্ত শান্ত যে আগে ফর্মে ছিল তার ফর্ম কিন্তু একবারেই জিরো হয়ে গেছে। তার কিন্তু এখন অনেক বাজে অবস্থা। এনসিএল কয়দিন আগে সে খেলে আসলো, যদিও সেটা টি-20 ফরম্যাট ছিল। বাংলাদেশে এটা আর একটা বড় সমস্যা, আমরা যখন ওয়ানডে খেলি ওয়ানডে খেলতেই থাকি, আমরা যখন টি-20 খেলি টি-20 খেলতেই থাকি। যেমন ধরেন আমাদের ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটা হলো, এর আগে কিন্তু আমরা বেশিরভাগই খেলেছি টি-20।